আমরা এসেছি রাঙ্গামাটি রাজার বাড়ি। কি এটা? এটা হচ্ছে চুখইর, তাই না? উম, না না না, চুখইর না। দেখেন ওই যে ঢেঁড়স, ওটা ঢেঁড়স একটা। কোনটা এটা? ঢেঁড়স না, ঢেঁড়স না। ঢেঁড়স না। এটা হলো ওই যে বার্লি করে না, যেটা এর নিচে হ্যাঁ। আলুর মতো ধরে। হুম। এটা হলো সেই গাছ। আর এইটা হচ্ছে একটা লতা, ওই যে এটাকে যে ওই যে বার্লি বার্লি। হ্যাঁ হ্যাঁ কাঁচা আলু। এটাকে যে আলু নাকি ওই যে বনালু যে ঝুলে থাকে ওইগুলো নাকি? না, এটা মাটির নিচে ধরে, মিষ্টি আলুর মতো এরকম ও, দেখতে। এটা। হ্যাঁ, আর এইটা হচ্ছে হলো ওই যে মাছ ধরার জন্য বিভিন্ন যন্ত্রপাতি বানায় এই লতা দিয়ে। আচ্ছা ওটা তো আচ্ছা। অনেক শক্ত সারা নাকি? বছর পানির মধ্যে থাকলে পচবে না। আমি নিজে বানাই। গাছটি দেখিয়ে জিলুর স্যার আমাদেরকে জিজ্ঞেস করতেছিল এটা কি গাছ, কে বলতে পারবে? বাট আমরা কেউই সদুত্তর দিতে পারিনি। পরে উনি নিজেই বলে দিলেন এটা হচ্ছে মাটির নিচে যে আলু হয় সেই আলু গাছ। পাশেই বাচ্চারা খেলা করতেছিল, ওরা বোধ হয় এখানেই আশেপাশে থাকে। আর আমরা চারপাশ ঘুরে দেখতেছিলাম। পাশেই স্থানীয় মহিলারা তাতে কাপড় বুনতেছে। এই একটা পাহাড়ের মধ্যেই দেখলাম অনেক কিছু আছে। এখানে ওদের আলাদা নিজস্ব বিচার বিভাগও আছে। তারা যেই পরিশ্রম করে এক একটা কাপড় বানায় সেই তুলনায় এগুলোর দাম কমই মনে হচ্ছে।